1939 থেকে 1945 মোট 6 বছর থেকে চলছিল ইতিহাসের সবচাইতে বড় বড় সংঘাতগুলোর একটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে বিশ্বশক্তিগুলো মোট দুইটি ভাগে বিভক্ত হয়েছিল। মিত্র শক্তির পক্ষে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলো। আরেকটি হলো অক্ষ শক্তি, এই পক্ষে ছিল জার্মানি, ইতালি এবং জাপানের মতো শক্তিশালী দেশগুলো। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সবগুলো উপনিবেশ কেড়ে নিয়ে সেগুলোকে পোল্যান্ড, ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলো ভাগ করে নেয়। এতে করে জার্মানি তার মোট ভূখণ্ডের প্রায় 13% এবং জনসংখ্যার 10% হারিয়ে ফেলে। জার্মানিকে যুদ্ধের জন্য এককভাবে দায়ী করা হয় এবং বিশাল আর্থিক জরিমানা করা হয়। যুদ্ধাপরাধের দায়ে ওয়ার গিল্ড ক্লজ চুক্তির 231 অনুচ্ছেদ অনুযায়ী জার্মানি যুদ্ধের সকল ক্ষয়ক্ষতির দায় স্বীকার করতে বাধ্য হয় এবং ক্ষতিপূরণ হিসেবে জার্মানিকে প্রায় 6.6 বিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়। এই বিশাল অর্থ পরিশোধ করতে গিয়ে জার্মানিতে ভয়াবহ হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি দেখা দেয়, ফলে জার্মান মুদ্রার মান প্রায় শূন্যে নেমে আসে। 1923 সালের দিকে জার্মান মুদ্রার মান এতই কমে যায় যে এক টুকরো রুটি কিন্তু 1 ঝুড়ি টাকা লাগত। হিটলার জনগণকে রুটি ও কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং জনগণকে বোঝাতে সক্ষম হন যে তিনি জার্মানির হারানো গৌরব ফিরিয়ে আনবেন। হিটলার এবং ডানপন্থীরা প্রচার করেন যে জার্মান সেনাবাহিনী যুদ্ধে হারেনি, বরং দেশের ভেতরকার ইহুদি এবং কমিউনিস্টরা ষড়যন্ত্র করে পেছন থেকে ছুরি মেরেছে। প্রথম বিশ্বযুদ্ধের চরম অপমানই জার্মানদের মধ্যে প্রতিশোধের আগুন দিকি দিকি করে জ্বলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের চরম অপমান এবং অর্থনৈতিক দুর্দশায় পরবর্তীকালে অ্যাডলফ হিটলার এবং নাৎসি দলের উত্থানের পথ প্রশস্ত করেছিল। ফলে 1933 সালে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতায় বসেন। হিটলার বিশ্বাস করতেন জার্মানিরা স্বাভাবিকভাবে অন্যদের থেকে শ্রেষ্ঠ, তাই অন্যরা নয়, জার্মানিরই অধিকার আছে ইউরোপকে শাসন করার। তিনি প্রতিশ্রুতি দিলেন হারানো ভূমি ফিরিয়ে আনবেন। সেই সাথে আরও যোগ করলেন অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, রাশিয়া এমনকি ইউরোপের অধিকাংশ দেশই তিনি দখলে আনবেন। 1936 সালে হিটলার রাইনল্যান্ডে সেনা পাঠিয়ে দখল করে নেন। ব্রিটেন ও ফ্রান্স কোনো বাধা না দেওয়ায় তার সাহস আরও বেড়ে যায়। ফলে 1938 সালের মার্চে কোনো যুদ্ধ ছাড়াই রক্তপাতহীনভাবে অস্ট্রিয়াকে তিনি জার্মানির সাথে যুক্ত করে নেন। 21 সালে চেকোস্লোভাকিয়াকেও জার্মানি দখল করে নেন। এবারও যুদ্ধের ভয়ে ফ্রান্স ও ব্রিটেন চেকোস্লোভাকিয়াকে জার্মানির হাতে ছেড়ে দেয়। এরপর 1939 সালে হিটলার পোল্যান্ডের ডনগেজ করিডোর দাবি করেন এবং 1 সেপ্টেম্বর আক্রমণ শুরু করেন। ফলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মান বিমান বাহিনী পোল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা ও বিমান ঘাঁটি ধ্বংস করে দেয়। পোলিশ সেনাবাহিনী আধুনিক জার্মান ট্যাঙ্কের সামনে টিকতেই পারেনি। ফলে 4 সপ্তাহের মধ্যে পোল্যান্ডের পতন ঘটে এবং জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন দেশটি ভাগ করে নেয়। 1940 সালে হিটলারের মূল লক্ষ্য ছিল ফ্রান্স দখল করা, কিন্তু ফ্রান্সের সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল মেজিনা লাইন থাকায় তিনি পাশ কাটিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেন। 1940 সালের 10 মে লুক্সেমবার্গে আক্রমণ করে মাত্র একদিনেই ছোট্ট এই দেশটিকে দখল করে নেয়। এরপর নেদারল্যান্ডসের রোটারডাম শহরে ভয়াবহ বিমান হামলা চালানোর পর প্যারাটোর উপর সৈন্য নামিয়ে দেয় জার্মানি। ফলে মাত্র 5 দিনের ডাচ সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপরে একই সময় 10 মে জার্মানি বেলজিয়াম আক্রমণ করে। ব্রিটেন ও ফ্রান্স মনে করেছিল এই আক্রমণ উত্তর দিক থেকে হবে, কিন্তু জার্মানি ভিন্ন পথ ধরে আক্রমণ করলে 28 মে বেলজিয়াম আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপরে আসে ফ্রান্সের পালা। ফরাসি সৈন্যরা ভেবেছিল অ্যাডসন জঙ্গল দিয়ে ট্যাঙ্ক আসা প্রায় অসম্ভব, কিন্তু জার্মান পেনজার ট্যাঙ্কার বাহিনী এই জঙ্গল দিয়ে ঢুকে ফরাসি ও ব্রিটিশ সেনাবাহিনীকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ফলে ব্রিটিশ ও ফরাসি সৈন্যরা সমুদ্রের ডানকার্ক বন্দরে আটকা পড়ে। প্রায় 3 লাখেরও বেশি সৈন্য প্রাণ বাঁচাতে নৌকায় করে ব্রিটেনে পালিয়ে যায় এবং জার্মান সৈন্যরা বিনা বাধায় প্যারিসে প্রবেশ করে। 22 জুন 1940 সালে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে 1918 সালের 11 নভেম্বর ফ্রান্সের কম্পাইন বনাঞ্চলে একটি ট্রেনের বগিতে জার্মানিকে আত্মসমর্পণ চুক্তিতে সই করাতে বাধ্য করেছিল ফ্রান্স। 1940 সালে ফ্রান্সের বাহিনী পরাজিত হলে হিটলার সেই ট্রেনের বগিটি খুঁজে বের করেন এবং বগিটিকে ঠিক সেই জায়গায় নিয়ে আসা হয় যেখানে 1918 সালে জার্মানি সই করেছিল। 1918 সালে ফরাসি জেনারেল ফর্স যেখানে বসেছিলেন, 1940 সালের 22 জুন হিটলার ঠিক সেই আসনে বসে ফরাসিদের আত্মসমর্পণ দলিলে সই করতে বাধ্য করেন। 1940 সালে ফ্রান্স দখলের পর হিটলারের পরবর্তী লক্ষ্য ছিল ব্রিটেন। জার্মান বিমান বাহিনী আকাশপথে প্রচণ্ড বিমান হামলা শুরু করেন, কিন্তু ব্রিটিশ বিমান বাহিনী এবং প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের অনমনীয় নেতৃত্বের কাছে জার্মানরা হেরে যায়।
হিটলার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল জার্মানির প্রথম ব্যর্থতা। ব্রিটেন দখল করতে না পেরে হিটলার তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেন এবং সেই লজ্জা ঢাকতে প্রায় ৩০ লাখেরও বেশি সৈন্য নিয়ে বিশাল আকারের সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করা শুরু করেন। শুরুতে প্রচুর এলাকা দখল করলেও রাশিয়ার তীব্র শীত এবং মাইলের পর মাইল কাদাযুক্ত পথ জার্মান ট্যাঙ্কের গতি থামিয়ে দেয়। রাশিয়ার স্টালিনগ্রাদ শহরের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এখানে জার্মান ষষ্ঠ বাহিনী প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর থেকে সোভিয়েত বাহিনী জার্মানিকে পেছন দিকে ঠেলতে শুরু করে। অন্যদিকে মিত্র বাহিনী উত্তর আফ্রিকায় জার্মান ও ইতালীয় বাহিনীকে পরাজিত করে। এরপর তারা ইতালি আক্রমণ করে হিটলারের প্রধান বন্ধু মুসোলিনিকে ক্ষমতাচ্যুত করেন। 1944 সালের 6 জুন আমেরিকা, ব্রিটেন ও কানাডার বিশাল বাহিনী ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে। কয়েক মাসের মধ্যে তারা প্যারিস দখলমুক্ত করে এবং পশ্চিম দিক থেকে জার্মানির দিকে এগোতে থাকে। জার্মানি এখন দুই দিক থেকে ঘেরাও হয়ে পড়ে। পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি পোল্যান্ড হয়ে জার্মানির বার্লিনের দিকে আসতে থাকে। পূর্ব দিক থেকে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী রোইন নদী পার হয়ে জার্মানির ভেতরে ঢুকে পড়ে। সোভিয়েত সৈন্যরা বার্লিন শহরে ঢুকে পড়লে রাস্তার মোড়ে মোড়ে যুদ্ধ শুরু হয়। পরাজয় নিশ্চিত জেনে 30 এপ্রিল 1945 সালে হিটলার মাটির নিচে বাংকারের মধ্যে আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যুর পর তার উত্তরসূরিরা মিত্রবাহিনীর কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করলেই ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ইউরোপে হিটলারের পতনের মাধ্যমে যুদ্ধ অর্ধেক শেষ হলেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তখনও জাপানের সাথে যুদ্ধ চলছিল। অক্ষশক্তি জার্মানি আত্মসমর্পণ করলেও জাপান আত্মসমর্পণ করতে অস্বীকার করে। তার প্রশান্ত মহাসাগরে বিভিন্ন দ্বীপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। জাপান 1937 সাল থেকে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে চীনের মাঞ্চুরিয়া, বেইজিং, সাংহাই এবং নানজিং দখল করে নেয়। ব্রিটিশদের হাঁটিয়ে বার্মা দখল করে ভারতে প্রবেশের চেষ্টা করে। অন্যদিকে তেলের খনি দখলে নিতে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া ব্রিটিশ বাহিনীকে হাঁটিয়ে দিতে সক্ষম হয়। অন্যদিকে ফিলিপাইনে মার্কিন বাহিনীকে পরাজিত করলে থাইল্যান্ড জাপানের সাথে একটি চুক্তি করতে বাধ্য হয়। চুক্তির আওতায় জাপানি সেনাদের যাতায়াতের পথ করে দেওয়া হয়। এদিকে নিজেদের স্বার্থ রক্ষায় চীনের সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলো জাপানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়। মার্কিন বাহিনী একের পর এক দ্বীপ দখল করলেও জাপানিরা কামিকাজে আত্মঘাতী বিমান হামলা আক্রমণের মাধ্যমে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। এতে করে লক্ষ লক্ষ মার্কিন সৈন্যের প্রাণ বাঁচাতে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান পারমাণবিক বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেন। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামক প্রথম পারমাণবিক বোমাটি ফেলা হয়। মুহূর্তের মধ্যে শহরটি ধ্বংস হয়ে যায় এবং প্রায় 80,000 মানুষ মারা যায়। জাপান তখন আত্মসমর্পণ না করে 1945 সালের 9 আগস্ট দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান ফেলা হয় জাপানের নাগাসাকি শহরে। এখানেও প্রায় 40,000 মানুষ তৎক্ষণিক মারা যায়। হিরোশিমার পর সোভিয়েত ইউনিয়নও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং চীনের মাঞ্চুরিয়া অঞ্চলে থাকা জাপানি বাহিনীর উপর আক্রমণ চালায়। দুই দিক থেকে প্রচণ্ড চাপে পড়ে জাপান দিশেহারা হয়ে যায়। পারমাণবিক বোমার ভয়াবহতা থেকে জাপানের সম্রাট হিরোহিতো রেডিওতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এবং বিনা শর্তে আত্মসমর্পণের ঘোষণা দেন। এবং 1945 সালের 2 সেপ্টেম্বর মার্কিন রণতরী ইউএসএস মিশরিকে ডেকে জাপানি প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ পত্রে সই করেন। এর মাধ্যমে দীর্ঘ 6 বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত অবসান ঘটে।